আখেরি সাহার সুম্বা, ওই দিনটা কি আমরা জানি না। আখেরি শব্দটা হচ্ছে আরবি, আখের মানে শেষ। সফর সন্ধ্যের শেষ বুধবার, যেই তারিখ হচ্ছে আজকে সফর সন্ধ্যের শেষ বুধবার, সফর সন্ধ্যের শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সুম্বা। ওই দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এবং অনেক ফজিলতের একটা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সফর সন্ধ্যের শুরুতে আল্লাহ রাসূলকে অসুস্থ দিলেন। এমন অসুস্থ ছিলেন আল্লাহ রাসূল কয়েকদিন পর্যন্ত মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়াইতে পারে নাই। কিন্তু আল্লাহ রাসূল কোনদিন নামাজ কাজা করেন নাই। ঘরের মধ্যে নামাজ পড়েছেন, কয়েকদিন নামাজ মসজিদে না পড়ার কারণে সাহাবীদের মধ্যে কোনো আনন্দ ছিল না, সাহাবীদের মধ্যে কান্নার রোল ছিল। আল্লাহ কোন দিন আল্লাহ রাসূলকে সুস্থ করবে, আবার মসজিদের মধ্যে এসে নামাজ পড়াবে। আল্লাহর কি মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন সফর সন্ধ্যের শেষ বুধবার আজকের তারিখে যে দিনটাকে আখেরি সাহার সুম্বা বলা হয়, ওই দিন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সুস্থ করে দিয়েছিলেন। আল্লাহর রাসূল মসজিদ নববীর মধ্যে গিয়া মসজিদের মধ্যে ওই শেষ বুধবার দিন, সফর সন্ধ্যের শেষ বুধবার দিন ফজরের নামাজ জামাত পড়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরের নামাজ জামাতে পড়াইছেন। আল্লাহ রাসূলের এই সুস্থতা দেখে সাহাবীরা এত খুশি হলেন, এত আনন্দ হলেন। কোন সাহাবীরা দাস মুক্ত করলেন, যে যতটুকু পারেন দান খয়রাত করলেন। কিন্তু কয়েকজন সাহাবী অনেক আনন্দিত হয়ে বেশি বেশি দান খয়রাত করছেন। যেমন এক নম্বরে নবীজির প্রথম সাহাবী, ইসলামের সাথে হিজরতের সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের এই সুস্থতা দেখে উনি সর্বপ্রথম 5000 দিরহাম দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির দ্বিতীয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের এই সুস্থতা দেখে এই খুশিতে উনি 1000 নয়, 2000 নয়, 7000 দিরহাম উনি দান করলেন। নবীজির তৃতীয় সাহাবী, যিনি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের এই সুস্থতা দেখে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, 5000 নয়, উনি 10000 দিরহাম আল্লাহর রাস্তায় রাসূলের সুস্থতা দেখে খুশিতে উনি দান করে দিলেন। আল্লাহ রাসূলের ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরীব ছিলেন। উনিও আল্লাহ রাসূলের এই সুস্থতা দেখে 1000 নয়, 2000 নয়, 3000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। নবীজির একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলের এই সুস্থতা থেকে এত খুশি হলেন, উনি খুশি হইয়া উনার উট থেকে 100 উট ওই তারিখে দান করে দিলেন গরিবদের মধ্যে। সুবহানাল্লাহ। তারা এত পাগল ছিলেন আল্লাহ রাসূলের, তারা আল্লাহ রাসূলের সুস্থতা দেখে এত পাগল হলেন, এত আনন্দ উল্লাস করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আজকে এত আনন্দিত করো,
এত আনন্দ কিসের জন্য? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনন্দিত হওয়ার আর কোনো কারণ নয়, একটি মাত্র কারণ, আমরা আবার আমার রাসূল আল্লাহ রাসূলকে আমাদের কাছে ফিরে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ান নাই, আমরা এত কষ্ট পেয়েছি, আমরা কোনোদিন আনন্দ পাই নাই, আজকে আপনাকে দেখে আমরা আনন্দিত পেয়েছি। আল্লাহ রাসূলের সাহাবীরা আজকের তারিখে কি হয়েছেন? দান খয়রাত করছেন। আজকের তারিখে তারা অনেক আনন্দ করছেন আল্লাহ রাসূলকে সুস্থতা দেখে। আমরাও ওই তারিখে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের দিনের খাতিরে, আল্লাহ রাসূলের খাতিরে আমাদের যত ধরনের অসুখ বিসুখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়। আমরা এখন মিলাদ পড়ে নেব।